নমস্কার, ভুড়িভোজ উইথ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব চিলি মাশরুম। প্রথমে মাশরুমটাকে একটু কেটে নিই। প্রথমে আমরা এই মাশরুমগুলোকে একটু ঠিকঠাক সাইজ করে কেটে নেব, তারপরে একটু ধুয়ে নেব। আসুন, চলে আসুন। সবগুলো হাফ হাফ করে কেটে নিলাম। এবার এটা একটু ধুয়ে নিই। এগুলো এবার আমরা একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আমরা মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রে একটু ঢেলে নেব। প্রথমে 1 চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমরা কিছুটা পরিমাণে। গোলমরিচ এতটা পরিমাণে। আর দিয়ে দেবো সামান্য স্বাদ মতো নুন। এবারে আমরা এটা একটু ভালো করে মেখে নেব। এটা আমরা একটু ভালো করে মেখে নিই। আমরা দিয়ে দেবো একটু টমেটো সস। এবার দেবো আমরা একটু চিলি সস আর খুব সামান্য পরিমাণে সয়া সস। এবার এটা আমরা একটু ভালো করে মিশিয়ে নিই। এটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। আমরা দিয়ে দিলাম তেল। এবার আমরা এগুলো হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজে থাক। এবার আমরা এবার আমরা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। যেহেতু এটা নিরামিষ, তাই আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করব না। প্রথমেই আমরা আগে একটু তেল দিয়ে দেব ক্যাপসিকামগুলো। এবার আমরা লঙ্কাগুলো দিয়ে দেব। প্রথমে আমরা দেব কিছুটা চিলি সস, একটু সয়া সস, কিছুটা টমেটো সস। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেব।
খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। এটাতে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে একটু গুলে নিয়েছি, এতে দিয়ে দেব। অল্প একটু জল দেব। এবার আমরা মাশরুমটা দিয়ে দিই। এবার আমরা অল্প পরিমাণে দেব একটু গোলমরিচ। এবার এটা ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা একটু শুকনো শুকনোই হবে। নাড়িয়ে নিয়ে আমরা এবার তুলে নেব। ব্যাস, আমাদের রান্না রেডি। আমাদের রেডি হয়ে গেছে চিলি মাশরুম। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে একবার আপনারা এটা বানিয়ে দেখুন, কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন।